আসসালামাইকুম এভরিওয়ান পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে সন্ধ্যার দিক থেকে শুরু করেছি। আসলে সন্ধ্যায় বাজারে গিয়েছিলাম মাছের বাজার করানোর জন্য। মধ্যবিত্ত পরিবারে না মাছ শেষ হওয়ার আগে বাজার শেষ হয়ে যায়। তো যেহেতু মাছের আর ২-১ দিন বাকি তো আমি কি করেছি একেবারে মাছের বাজারও করে নিয়ে এসেছি রমজানের জন্য সহ। তো আসার সময় হচ্ছে বাবা পিঠা বিক্রি করতেছে দেখতেছিলাম। তো ওখান থেকে গরম, গরম দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়েছি। বাবা পিঠাগুলা মাশাআল্লাহ একদম সুন্দর ছিল। সেই সাথে নরমও ছিল। ভাঙে নাই একটাও। তো প্রায় আমি ২০ টা মতো বাবা পিঠা নিয়ে এসেছি। যেহেতু এবছর বাবা পিঠা আর বানানো হয়নি। শীতও চলে যাচ্ছে। তো আম্মু বলছে কয়েকটা এখান থেকে কিনে নিয়ে যাই আর। যেহেতু শীত চলে গেলে তো আর বাবা পিঠা তেমন একটা খাওয়া হয় না, বানানোও হয় না। সেই সাথে চিতল পিঠাও নিয়ে এসেছি। মাশাআল্লাহ দেখতেও অনেক সুন্দর লাগতেছে। একদম নরম, নরম ছিল চিতল পিঠাগুলা। এখানে হচ্ছে আমি বাজারগুলা একে, একে বের করে নিচ্ছি। যেহেতু রমজানের জন্য সহ বাজার করে নিয়ে এসেছি একেবারে। যে ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখে রমজান শুরু হবে ইনশাআল্লাহ। তো তার কারণে বাজার করার সময় একেবারে লিস্ট ওভাবে বানিয়ে নিয়েছি। বা রমজানে যা, যা লাগে ইফতারের আইটেমে। আমার বাসায় হচ্ছে রমজানের ইফতারের আইটেমে যা, যা লাগে সবকিছু নিয়ে এসেছি। দেখা যায় বাচ্চারা মিষ্টি জাতীয় জিনিসটা তেমন খাওয়া হয় না। বাট সেমাই না আমার অনেক পছন্দ। ভালো লাগে খেতে মাঝে, মাঝে। সকালবেলা বা ইফতারের আইটেমে মাঝে, মাঝে সেমাইটা খেতে ভালো লাগে। সেই সাথে ঘিও নিয়ে এসেছি। আর লাচ্ছা সেমাই নিয়ে এসেছিলাম। আমার লাচ্ছা সেমাই কিশোয়ানেরটা অনেক ভালো লাগে। দোকানে হয়তো ছিল না। যার কারণে বনফুলটা দিয়ে দিয়েছে। তো একটা খুলে দেখবো। ভালো হলে রাখবো, না হলে চেঞ্জ করে আনবো। তো একে, একে হচ্ছে সব বাজার বের করে নিয়েছি। ম্যাগি নুডলস, তারপর ডানো, চিনি, চা পাতা, লবণ, মসুরের ডাল, চনার ডাল, বুটের ডালে হালুয়া বানাবো। যার কারণে ছোলা ডালটা নিয়ে এসেছিলাম। আনার সাথে, সাথে না ডানুর প্যাকেট একটা খোলা হয়েছে। সেই সাথে চা পাতাও খোলা হয়েছে। ওই যে শুরুতে বলেছিলাম না মাছ শেষ হওয়ার আগে বাজার শেষ হয়ে গেছিল। ডানু, চা পাতা এগুলা দেখা যায় বেশিরভাগ শেষ হয়ে যায়। চেষ্টা করি মাছের শুরুতে না এভাবে একেবারে লিস্ট বানিয়ে বাজার করে নিয়ে আসতে। দেখা যায় বাজারেরও বরকত হয় আর টেনশনও থাকে না। সবকিছু বাসায় একেবারে গোছানো থাকে। এখানে হচ্ছে তেলের বোতলও নিয়ে এসেছি। ময়দা, তারপর হচ্ছে বাংলা সেমাই, সেই সাথে ছুরাও নিয়ে এসেছি প্রায় ৫ কেজি মতো। চিড়া আরকি। খেজুর যা, যা লাগবে সব একদম নিয়ে এসেছি। সাথে পেঁয়াজ, রসুন এখনো আনা হয়নি। বাকিগুলা এগুলো নিয়ে আসবো। হচ্ছে রুয়াবজা নিয়ে এসেছিলাম আমার ছেলের জন্য। তারপর সাগু এগুলো হচ্ছে পায়েস বানানোর জন্য নিয়ে এসেছি। বাচ্চারা পায়েস খেতে পছন্দ করে ইফতারের টাইমে। সয়াবিন তেল, ময়দা। আমার বাসায় ইফতারের টাইমে ছোলাটা তেমন একটা চলে না। এগুলা হচ্ছে পোলাও চাউল। যেহেতু বিরানি, পোলাও এগুলো একটু ইফতারের টাইমে ভালোই চলে। বাচ্চারা খেতে চায়। যেহেতু ছোলা বুট তেমন একটা খাওয়া হয় না। বাচ্চারা তেমন একটা পছন্দ করে না। যে চিকেনের নাস্তাটা বেশি পছন্দ করে সেটা রোল হোক, জাল নাস্তা হোক, চিকেন ডোনাট, চিকেন নাগেটস। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব ইফতারের আইটেমগুলো যখন বানাবো। আজকে হচ্ছে মাছের বাজার কমপ্লিট করা হয়েছে। সেই সাথে এগুলা হচ্ছে আমি কন্টেইনারে রেখেও দেব গুছিয়ে। গতকালকে হচ্ছে সব কন্টেইনারগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। একদম শুকিয়ে গেছে। এখন হচ্ছে কাপড় দিয়ে মুছে নিয়েছি। একে, একে রেখে দেব। যেহেতু সেমাই এগুলা লাস্টে লাগবে রমজানের আগে সময়। তো এগুলো নিচে রেখে দিচ্ছি। যেগুলো হচ্ছে আগে লাগবে সেগুলো উপরে রেখে দেব। এগুলো দিয়ে পুরো রমজান যাবে সেটা না। টুকিটাকি যা লাগে আনবো। যেমন ধরুন অনেক কিছু রয়ে গেছে। দেখে, দেখে নিবো আরকি। যেটা বাচ্চারা খেতে পছন্দ করে। যেহেতু বাসায় হাসব্যান্ডও নাই, শাশুড়িও নাই। তো আমরা যেহেতু বাচ্চা যেটা পছন্দ করে সেটাই রাখতে চেষ্টা করি। সাবান, ভিম সাবান, তারপর হচ্ছে সার্ফ এক্সেল, কাপড় ধোয়ার জন্য আলাদা সাবান। হচ্ছে এখন কন্টেইনারে রেখে দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে দেব। এই কন্টেইনারে হচ্ছে আমি চিড়াগুলা সব রেখে দেবো একসাথে। পরে হচ্ছে আস্তে, আস্তে বের করে, করে ক্লিন করে নেব সবগুলা। কারণ রমজানের আগে সবগুলা আস্তে, আস্তে ক্লিন করে রেখে দিলে রমজান মাসে যেহেতু ইফতারের টাইমে একটু ঝামেলা হয় আমাদের। তো কন্টেইনার হচ্ছে এখন রিফিল করে নিয়েছি। এদিকে হচ্ছে গত মাসে কিছু শুটকি রয়ে গেছিল। এগুলো আমি হচ্ছে বক্স ভরে, ভরে ডিপে রেখে দেব। এই ছোট, ছোট কাজগুলো না অনেক সময় ভুলে যাই করার জন্য। তো এখন যেহেতু সামনে এসেছে তো করে নিচ্ছি। যেহেতু ফ্রেশ খোলা হয়েছে দেখতেছি এগুলো এমনি পড়েছিল। তো এগুলো হচ্ছে আমি বালা চাউল বানানোর জন্য নিয়ে এসেছিলাম। এখন হচ্ছে রেখে দিচ্ছি। দেখি ইনশাআল্লাহ রোজার আগে বাড়লে বানিয়ে রেখে দেব। ইফতারের টাইমে অনেক সময় ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করে, শাক দিয়েও খেতে ইচ্ছে করে। তো আর হচ্ছে অল্প আরেকটু বড়, বড় চিংড়ি রয়ে গেছিল। এগুলাও কন্টেইনারে রেখে দিচ্ছি জার এগুলাতে। এই টক দইয়ের ডাব্বা না আমি সবসময় রেখে দিই যতবার টক দই নিয়ে আসি খাওয়ার পরে। এই ডাব্বাগুলো অনেক কাজে লাগে, অনেক কিছু রাখা যায়। সে সাথে হচ্ছে শুটকি নিয়ে এসেছিলাম একটা বড় সাইজের।
তো এটাও কেটে সুন্দর করে এখন হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব। নরমালও রাখা যায়। যেহেতু তরকারিতে শুটকি দিয়ে রান্না করলে না খেতে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। শুটকিগুলা কেটেও নিয়েছি। এখন হচ্ছে ঝাড়ের মধ্যে ভরে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দেওয়ার জন্য। সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।